হ্যালো মাই বিউটিফুল পিপল, দিস ইজ রিকু হিয়ার। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রিসেপশনের ব্লগ। আর আজকে আমি ওয়্যার করেছি এই লেহেঙ্গাটা। এটা কিন্তু আমার দিদির বিয়েতে কেনা লেহেঙ্গা, বাট সেরকমভাবে পরা হয়নি বিকজ অফ দ্যাট সেরকম ইনভিটেশনও পাইনি বিয়ের, তাই জন্য। তো চলো, এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। বাসটা এক্ষুনি চলে আসবে, দেন তারপর আমরা বেরিয়ে যাব। একেবারে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। ঠিক আছে, ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর কষ্ট হচ্ছে, তাই জন্য বাবাকে ডাকছে। যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, ভিডিও করছি। তো এখন আমরা রওনা দিয়ে কষ্ট, আমরা বাস পেয়েছি, আমাদের একটা বাস ক্যান্সেল হয়ে গেছিল। এক্স্যাক্টলি, এখন আমরা যাচ্ছি। চলো একেবারে ওখানে দেখো। আমার কালো হবে এখন। বল কেমন লাগছে? বোন বান্ধবী বউ হেভি মজা হচ্ছে। চলো একেবারে যাই ওখানে গিয়ে, কারণ হাতে যেহেতু তত্ত্ব আছে, হয়তো এন্ট্রিটা দেখাতে পারবো না, বাট ওখানে গিয়ে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের কাছে টোটাল তত্ত্ব ছিল 49খানার কাছাকাছি। তো সেইগুলো গিয়ে রাখার রীতিমতো জায়গা হচ্ছিল না। ওনারা আমাদের একটা জায়গা দেখিয়ে দিয়েছিলেন, আমরা ওখানেই এক এক করে আর কি তত্ত্বগুলো রাখছিলাম। তত্ত্বগুলো রেখে দিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম আমার বান্ধবীর কাছে, যেহেতু ওকে কিন্তু আজকে দেখতে খুবই মিষ্টি লাগছিল, বিয়ের দিনের তুলনায় কিন্তু বেশি মিষ্টি লাগছিল আজকে। তার জন্য কিন্তু ওকে দেখার জন্য একদম ভিড়টা উপচে পড়েছিল পুরো। এত ভিড়ভাট্টার মধ্যে তো আমি ওর সাথে ফটো তখন তুলতে পারিনি, তাই জন্য আমি ভাবলাম যাই গিয়ে আমার বান্ধবীর ঘরটা একটু দেখে আসি। ওখানে গিয়ে দেখলাম ওর ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, সিম্পলের মধ্যে। আমার বেশ ভালো লেগেছিল। রুমটা এমনিও খুব সুন্দর লাগছিল, তার উপরে বেডটা সাজানোতে আরো একটু বেশি সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আয়নায় আমি একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও রিসেপশনের দিন আমার লুকটা কেমন লাগছিল। বান্ধবী শ্বশুরবাড়ির রুম ট্যুর কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম পকোড়ার বাটি হাতে নিয়ে পকোড়া খেতে। আর এইখানে রূপসা আমাকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি খা, আমরা যাব, ওদের শ্যুট হচ্ছে ড্রোন দিয়ে, সেইটা দেখতে। অ্যাকচুয়ালি আমার বান্ধবীগুলোর জন্ম হয়েছে স্পেসিফিক ভাবে আমাকে জ্বালানোর জন্যই, যেটা যথারীতি রূপসা খুব ভালোভাবেই পালন করছিল। সে যাই হোক, ওর জোড়াজুড়িতে অর্ধেক চিকেন পকোড়া খেয়ে আমি চলে গিয়েছিলাম জ্যোতি আর সৌরভদার শ্যুটটা দেখতে, যে ওরা কেমন করে শ্যুট করছে। আর ওখানে গিয়ে দেখলাম আমাদের নায়ক নায়িকা তো আজকে ফাটিয়ে শট দিচ্ছে, আর চারিদিকে বাজিগুলো ফাটছিল বলে আরো বেশি সুন্দর লাগছিল। একসাথে অনেকগুলো বাজি ফাটানো হচ্ছিল, যার জন্য আওয়াজে আমার কানে একদম তালা লেগে যাচ্ছিল ঠিকই, বাট সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল আকাশটা যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই রং বেরঙের বাজি ফাটা দেখতে যে আমার এত ভালো লাগে, আমার সত্যি বলতে দুর্গাপুজোর থেকে কালী পুজোর ফেস্টিভ্যালটা ঠিক এই একটা কারণের জন্যই ভীষণই ভালো লাগে। জিতে যে শ্যুটটা নেওয়ার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছিল বলে ওরা নেক্সট শ্যুটের জন্য প্রিপেয়ার্ড হচ্ছিল। আর এদিকে দেখো জামাইবাবু আর ভাগনা মেলে এখানেই নাচতে শুরু করে দিয়েছে সৌরভদার, যেহেতু ডিজে বাজছিল নিচে, তার জন্য। তারপরে আর কি ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম নিচে ডিজেতে নাচানাচি করার জন্য। যেহেতু বিয়ের দিন সেরকম ভাবে আমি আনন্দ করতে পারিনি, তাই ওখানে গিয়ে কিন্তু ফাটিয়ে নেচেছি, ফাটিয়ে আনন্দ করেছি। আই দাবে আমি কি গানে নাচছি তোমরা এতক্ষণে স্টেপ দেখে কিছুটা হলেও আন্দাজ করে নিতে পেরেছো। আমি গানটা শোনাতে পারবো না, তার একটাই রিজন, তোমরা খুব ভালো করে জানো ভিডিওটাতে কপিরাইট পড়ে যাবে নয়তো। সত্যি বলতে ওখানে থাকা প্রত্যেকের আমার নাচ হয়তো খুব পছন্দ হয়েছিল, তাই জন্য আমি নাচের মধ্যে হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেও আমাকে টেনে টেনে বারবার বলা হচ্ছিল যে তুমি নাচো, নাচ করো, নাচো, এরকম ভাবে আমাকে যে থামতেই দিচ্ছিল না ওরা। নাচানাচি সমাপ্ত করে এখন আমরা চলে গেছিলাম খাবার খেতে। আর পাতে পড়ে গেছিল কড়াইশুটির কচিরা চানা মশলা। তাহলে চলো রূপসার থেকে জেনে নেওয়া যাক ওর কেমন লাগলো টেস্টটা। বলতে কড়াইশুটির কচিটা খুবই সফট আর টেস্টি হয়েছিল। আর তারপরে এই লোটে মাছের চপটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম, যেহেতু লোটে মাছের চপ খেতে আমার ব্যাপক লাগে। বৌভাতের খাওয়া দাবার ফুল মেনুর ইন ডিটেলস ভিডিও আমি আমার ফেসবুক পেজে আপলোড করব, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো করে নিও। প্লিজ তোমরা সবাই একটু প্রে করো যাতে এই ভিডিওটা কোনোভাবেই আমার মায়ের কাছে না পৌঁছায়, না হলে আমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। এবং আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার রিজন একটাই, যে আমার এত গলা ব্যথা ঠান্ডার মধ্যে আমি আমার বান্ধবীর রিসেপশনে গিয়ে একটা নয় একসাথে 2টো আইসক্রিম খেয়েছিলাম। গাইস, আজকের মতো আমাদের রিসেপশন পার্টি খাতাম। তোমরা দেখলেই কি পরিমাণ নেচেছি, জাস্ট ফাটিয়ে দিয়েছি লাস্ট মোমেন্টে। এখন আমরা বাসের দিকে যাচ্ছি, বাড়ি যাব। প্রচুর ধকল গেছে গাইস। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।
ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পেজে যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো এখন যাই বাসে, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নিউ এক্সাইটিং ভিডিওতে। টাটা, লাভ ইউ।